हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। আপনারা উর্দু বুঝতে পারছেন না, বাংলায় বলুন। बाजूज हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, कामिले ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। नबी पाकेर मोहब्बत যদি এখানে না থাকে তো যতই খোদা মানুক মুসলমান হতে পারবে না। ফকিরি হালতে আমি যাব মদিনা, ফকিরি হালতে আমি যাব মদিনা, নবীর নামের কৌসর পিয়ে। যখন নবী পাকের আওলাদগণ পরপর ইন্তেকাল করলেন তা আল্লাহ পাক সূরা কাউসার নাজির করলেন। কেন কাফেররা বলছে নবীর আওলাদ নাই, নবী লেজ কাটা হয়ে গেছে, বংশ বুনিয়াদ শেষ, ওর জায়গায় কেউ বসবে না। কাউসার নাজির করলেন, সে কাউসারের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। জোরে বলেন। আর সেই ফাতেমার আওলাদ কিয়ামত পর্যন্ত আওলাদ বাই আওলাদ বাই আওলাদ বেলায়েত দিয়ে চলেছেন, নবী মুহাম্মদের দ্বীনকে রেখেছেন। এক কাউসার ঝর্ণা ধারা চলেছে। নবীর নামের কাউসার পে হয়েছি দিওয়ানা, ফকিরি হালতে আমি যাব মদিনা, আমার দয়াল নবী নেবে পার করে, ভরা গাঙে ছেড়েছি গো মম ভাঙা তোরি, ভরা গাঙে ছেড়েছি গো আমার ভাঙা তোরি, জোয়ারের জলেতে তোরি, আরে জোয়ারের জলেতে তোরি বাইতে জানি না, ফকিরি হালতে আমি যাব মদিনা, ফকিরি হালতে আমি যাব মদিনা। কেন না মদিনার বুকে আছে নবী কামলিওয়ালা, নূরানি তার জলওয়া দেখলে মিটবে মনের জ্বালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরানি তার জলওয়া দেখে মিটে মনের জ্বালা। সুবহানাল্লাহ। নবী পাক কোথায় আছেন? আবার বলছি, মদিনার বুকে আছে নবী কামলিওয়ালা। তাহলে মদিনার বুকে আছে, মদিনা যেতে পারলে নবী পাবো, নুরানি জালওয়া পাবো। আর যে যেতে পারবে না, পাবে না, কি হবে? জাকাতের মাল যদি সবাই পেত, সবাই মদিনা যেতে পারতো, সব তো নিয়ে পালিয়ে যাচ্ছে মোল্লারা, গরিবকে রেখে দিয়েছে, যাবে কি করে? হ্যাঁ, আচ্ছা মদিনার বুক, মদিনা বলে কাকে? এখানে একটু আসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে গেলেন, ইয়াসরিবের আনসারীরা নরনারীরা তারা প্রতিদিন তাকিয়ে থাকতো আমার নবী নূরানি সূর্য কবে উদিত হবে মদিনাতে, মদিনাতে উদিত হবে, সেই অপেক্ষায় থাকতেন। একদিন একদিন করে কয়েকদিন কেটে যাওয়ার পরে যখন দেখলেন যে আমার নবী উটের উপরে সওয়ার হয়ে আসছেন আর সঙ্গে আছে হযরত আবু বকর, তো দূর থেকে দেখছেন বোধহয় ওই তো আমাদের নবী আসছেন। তারা দব বাজিয়ে বাজিয়ে, কি বাজিয়ে? দব বাজিয়ে বাজিয়ে, একদিকে খোল আর একদিকে চামড়া, দামাম দামাম দব বাজিয়ে বাজিয়ে নবীর জন্য তারা না গাইতে লাগছেন।
গাইতে গাইতে নবীকে মদিনার দিকে নিয়ে যাচ্ছেন, মদিনার মহলের দিকে নিয়ে যাচ্ছেন। আমার নবী বলছেন, ও আনসারীরা বলো বলো এই জায়গাটার নাম কি? আমার নবী জানতেন না, যেহেতু নানা বাড়ি মদিনার সান্নিধ্যে, কিন্তু জিজ্ঞেস করছেন কেন? যে কতটা ভালোবাসা, ছেলেকে ভালোবাসলে জিজ্ঞেস করি, বাবা লজেন্সের প্যাকেট দিয়ে বলছি, বাবা এটা কি খাচ্ছ বলো, কি নাম? লজেন্স, তুমি জানো না? না, তা আমি জানি, কিন্তু তবু জিজ্ঞেস করি। তো কথোপকথনে মহব্বতের বাড়ে, ও আনসারীরা বলো বলো জায়গাটার নাম কি? আনসারীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জায়গাটার নাম আমরা এতদিন জানতাম ইয়াসরিব, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করছেন এই ইয়াসরিব জায়গায় আপনি অন্য কোনো নামও দিতে পারেন, কিন্তু আমরা যেটা জানি সেটা ইয়াসরিব। আমার নবী বললেন, ও আনসারীরা, আজ থেকে এই জায়গাটার নাম ইয়াসরিব আর থাকবে না। আমি তোমাদের নবী মুহাম্মদ যখন এসে গেছি, তো এই জায়গাটার নাম মদিনা শরীফ হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল যে আমার নবী যেখানে থাকে সেই জায়গাটার নাম মদিনা। গৌর করছেন? এ থেকে বোঝা গেল আমার নবী যে জায়গায় থাকেন, যে মকামে থাকেন, সেই জায়গার নাম মদিনা। তো সূরা আল আহজাবে চলুন, 6 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ মানুষেরা, আমার নবী মুমিনদের জান যতটা নিকটে, তার থেকে বেশি আরো নিকটে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিনদের জানের থেকেও অধিক আওলা হলো আমার নবী, মুমিনদের জানের থেকে অধিক নিকটে হলো আমার নবী। মুমিনদের জান, মুমিনের কাছে যতটা এখতিয়ার, সে তার জানকে হেফাজত করার জন্য যতটা সে এখতিয়ার রাখে, অধিকার রাখে, তার থেকে বেশি সেই মুমিনের জানের অধিকার আমার নবী মুস্তাফা রাখে। তো নবী থাকেন কোথায়? না মদিনার বুকে। তাহলে মুমিনের জান কোথায়? সিনাতে। তো সিনাই বুকের মধ্যে নবী এখতিয়ার রাখে। তাহলে যে মুমিন, আর মুমিন তাকে বলা হয় যে আল্লাহর ওয়ালি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওয়ালিকে কোরআনে মুমিন বলা হয়েছে, মুমিনদেরকে হিজবুল্লাহ বলা হয়েছে। অতএব যে মুমিনের নিকটে নবী থাকে, যে মুমিনের জানের এখতিয়ার নবী রাখে, সেই ওলি আল্লাহ হলো জিন্দা জ্যান্ত মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই জন্যে সাধারণ মানুষের কবর হয়, আর আমার নবী যার জানের থেকে অধিক নিকটে, সেই ওলি আল্লাহর মাজার হয়। সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, মোল্লা বলে মসজিদ আল্লাহর ঘর, কিন্তু ওই কাবা বাইতুল্লাহতে গেলাফ ঢাকা থাকে, চাদর ঢাকা থাকে। এই মসজিদে কেন গেলাফ ঢাকা দাও না? কারণ এটা হলো সাধারণ মসজিদ, তোমরা বানিয়েছো, আর ওটা আল্লাহ পাক তা হুকুম করেছে, ইব্রাহিম বানিয়েছে। ইব্রাহিমের বানানো কাবা বাইতুল্লাহ মসজিদে হারামে গেলাফ থাকে, তাকে ফতোয়া দাও নিজে গেলাফ ঢাকছো কেন? আমাদের মসজিদ যেমন উলঙ্গ, ও মসজিদ উলঙ্গ রাখো। আবে পাগল মৌলবী, তোমার জ্ঞান কতটা? ওটা আল্লাহ পাকের হুকুমে বানানো হয়েছে, ইব্রাহিম নবীর হাত দিয়ে বানানো হয়েছে, নবী পাকের নিসবতে বানানো হয়েছে, ইসমাইল নবীর মেহনতে বানানো হয়েছে। তাই ওকে গেলাফ দিয়ে ঢাকা মানে ইসমাইল ইব্রাহিমের ইজ্জত করা। ইসমাইল ইসরায়েলের বানানো মসজিদ আল্লাহ পাকের, কিন্তু ওটা আল্লাহ ওখানে থাকে না। কিন্তু আল্লাহ বলেছে যে নবী যেটা বানিয়েছে ওটা আমি আল্লাহর ঘর বলে দিলাম। কেন না? ওই মসজিদকে ইব্রাহিম নবী বানিয়েছে, ইসমাইল নবী বানিয়েছে, কিন্তু আমি আল্লাহ ওখানে আসি না, যায় না। আমি আল্লাহ পূর্বে যেমন আছি, আজও তেমন আছি, সব দিন থাকবো। কিন্তু ওই ঘরটা আল্লাহর ঘর কেন হলো না? আমি হলাম মুমিনদের ওলি, আমি তো আসবো না হেদায়েত করতে। অতএব ওই ঘরের ভেতরে আমি যে ওলি, আমি হলাম নিরাকার ওলি, জাতি ওলি, আর আমার আলীকে ওই ঘরে পাঠিয়ে সেফাতি ওলি বানিয়ে চালাবো। তো ওই ঘরের ভেতরে আলীকে পাঠানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আলীকে ওই ঘরের ভেতরে পাঠাবার জন্য আল্লাহ বললো ওটা আল্লাহর ঘর। তার মানে যেখানে ওলি থাকে, ওলি যেখানে থাকে সেটা আল্লাহর মকাম হয়ে যায়। তাহলে আলী ওই কাবা বাইতুল্লাহ এসেছে বলেই ওই কাবা বাইতুল্লাহ চাদর গেলাফ ঢাকা রাখা হয়। তাহলে এগুলো সাধারণ মসজিদ, ওটা হলো খাস মসজিদ আলীর কারণে, ইব্রাহিম নবী বানানোর কারণে। অতএব আলীওয়ালা যত ওলি আসবে তাদের কবরে চাদর ঢাকবে, কারণ তোর মতো কাঠমোল্লার কবর আর আলীওয়ালা ওলির কবর যেন বরাবর না হয়ে যায়। হ্যাঁ,
তো তোদের অন্ধকার দিল, মোদের মোমবাতি জ্বলে না, আল্লাহর ওলিদের দিল উজালা, তাই তাদের মোমবাতি ধূপবাতি জ্বলে। সুবহান আল্লাহ। হ্যাঁ, দলিল থাকে হারাম কর, দলিল থাকে নাজায়েজ কর। যার উপরে হারাম নাজায়েজ কোনো দলিল নাই, যদি তার উপরে কেউ হারাম নাজায়েজের ফতোয়া দেয় সে পাক্কা হারামি আছে। ভালো করে কোরআন দেখো, মদ হালাল ছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা, হে সূরা নিসা, হে ঈমানদারেরা তোমরা নামাজের নিকটে এসো না যতক্ষণ পর্যন্ত নেশা হালতে থাকো। হাত্তা তাআলামু মা তাকুলুন, কেননা যতক্ষণ পর্যন্ত তুমি যে কি বলবে সেটাই যদি বুঝতে না পারো তো আমার নামাজের দরকার নাই। তার মানে নেশা হালতে আল্লাহকে কি বলছে যদি নিজেই না বুঝতে পারে তো ওইরকম নেশা হালতে নামাজ আমার দরকার নেই। তুই নেশায় পড়ে থাক, নামাজের নিকটে আসিস নি। কামবাখাতকে নেশা করার অধিকার দিয়েছে, কিন্তু নেশা অবস্থায় নামাজের নিকটে আসতে মানা করছে। তার মানে তখন নেশা জায়েজ ছিল। তাই তো না, কত মদ খেয়ে নামাজ পড়েছে, কোরআন দেখো কত মদ খেয়ে নামাজ পড়েছে। কিন্তু যখন এমন মদ খাচ্ছে, এমন নেশা করছে যে নিজে কি বলছে ভুলে যাচ্ছে, তার জন্য বলছে মদ খাবি তো খা, নামাজে আসিস নি, হুঁশ থাকবে তো নামাজে পড়। তো বলুন, মদ খেয়ে তারা কি বলছে ভুলে যাচ্ছে, নিজেই জানে না। আর আজকের মোল্লা সূরা ফাতিহা পড়েও নিজেও মানে জানে না। তাহলে কোন নেশাখোর সে? মদ খেলে বাবু নেশা হয় ঠিক কথা, আবার ঘুমিয়ে গেলে 3-4 ঘন্টা পরে ঘুম ভেঙে গেলে নেশা কেটে যায়। আর এরা দুনিয়ার নেশা এমন ভরে নিয়েছে সাদকা জাকাতের মালকে যে এদের লাইভ রাত দিন আর নেশা কাটে নাই। কি তাই কি বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজি গিয়ে বলছে আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো। তার মানে বোঝা গেল তুমি নামাজে গিয়ে বলছো যে আমি এখনো হেদায়েত হইনি, আমাকে হেদায়েত করো। তা তোমার নবী নাকি নামাজ পড়েছে পা ফুলিয়ে ফেলেছে, তো তোমার নবীও তো সূরা ফাতিহা পড়েছে, বলে হ্যাঁ পড়েছে। তাহলে নবীও বলেছে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম হেদায়েত করো। তারপর নবী যদি নিজেই হেদায়েত পায়নি সে কি করে আমাদের হেদায়েত দেবে? মোল্লা সূরা ফাতিহার জ্ঞান নাই, কোরআন পড়ছো ওই জন্য। আসলে কোরআন জানে না বলে তো কাহিনী বলে, কোরআন জানে না বলেই কাহিনী বলে, কাহিনী সুর। আমি খালি শুনি অবাক হয়ে যাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাও, সেই বান্দাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে যাদের উপরে নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, তাদের কাছে শয়তান আসতে পারে না। এই জন্য সেই শয়তান যাদের দিকে আসতে পারে না সেই রাস্তায় চালাও। তারপর তুমি চাইলে হেদায়েত আল্লাহর কাছ থেকে, আবার চেয়ে বলছো আল্লাহ তাদের দিকে চালাও যারা তোমার অনুগ্রহ কৃত বান্দা, নিয়ামতওয়ালা বান্দা। তো বলো তোমার নবী থেকে বড় নিয়ামতওয়ালা কে আছে? তো তোমার নবী যদি বলে আল্লাহ তাদের পথে চালাও, যাদের উপরে নিয়ামত দিয়েছো, তো নবীর উপরে বড় নিয়ামতওয়ালা কে আছে? নবীকে যদি বলে হ্যাঁ নবীও বলেছে, তাহলে ও পাক্কা কাফের হয়ে যাবে। কি গো, আসলে ব্যাপার কি জানেন? সারা জীবন তো লোভে মরে গেছি। আসল কথা কেন বুঝি আসবে? লোভে মরে গেছি। লোভ কোথায়? জান্নাত পাবি হুর পাবি, জান্নাত পাবি হুর পাবি, জান্নাত পাবি হুর পাবি। বলে ইনি তো যা ওয়াজ করছে তো জান্নাত হুর কিছুই পাবো না। হ্যাঁ, ওই মোল্লা বরং নামাজের লোভ দেখিয়ে জান্নাত হুর পাবায় না। বাবা ওই মোল্লাকে থাকবো, নামাজ পড়বো আর মরে গেলে হুর নিয়ে আইয়াসি করবো, আইয়াসি করবো। 80 বছরের বুড়ো জওয়ান হয়ে জান্নাতে যাবে, বলি সাহেবের হুর গেলমান জান্নাতের বছরে কি খুশি। একদিন জওয়ানি কেটে এসছে, বুড়ো হয়ে গেছি, জান্নাতে যখন যাব জওয়ান হয়ে যাব। সেও বাপ হুরের লোভ করে, আর 25 বছরের যুবক বেটা পিছনে বলে আমিও তো জান্নাতে যাব, আমিও হুর পাবো। বাপ বেটা হুরের লোভে মরেছে, হুরের লোভে। মোল্লা খালি হুরের লোভ দেখাচ্ছে। আল্লাহু আকবার। জান্নাত বলে কাকে? যে মোল্লা জান্নাত, মোল্লা যে জান্নাত দেখাচ্ছে ওই জান্নাত কাল্পনিক জান্নাত। জান্নাত দেখাচ্ছি কোরআন থেকে ইনশাআল্লাহ, শুনবেন। জান্নাত কাকে বলে কোরআন থেকে দেখাবো। হ্যাঁ বাপ আমার, আসি টপিকে। কি গো বাবা, অসুস্থ লাগছে, বন্ধ করে দেবো? সবাই শুনতে যাচ্ছেন? হুজুর হোক।
সবাই শুনবে। না নিতে চাইলে তো একটু দিতে হবে, না দিলে বলবো অহংকার হয়ে গেছে। শরীর তো টায়ার সেজন্য সময় তো বেরোবো 3টের পরে, যে অতক্ষণ আসি আর ঘুমকানো হবে এদিক ওদিক, যতটা পারি দিয়ে যায়। আসুন স্মুথটা স্যার, এখন মেন টপিক আসিনি, ওইটা কিন্তু মেন টপিক নিয়ে যাবেন শেষের দিকে। জি ব্রাদারে মিল্লাত, এই জান্নাত হুর গেলেমান করে করে মুল্লা নিজেই জানে না কাকে জান্নাত বলে। তাহলে এ থেকে কি বোঝা গেল? অলিগণ যেখানে থাকে সেই জায়গাটা মদিনা দরবারে এলাহি। জোরে বলেন, ওখানে যাওয়া মানে আল্লাহর নৈকট্য লাভ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছন্দটা পড়েই ওয়াজ শুরু করছি মেন টপিকে। মদিনার বুকে আছে নবী কমলিওয়ালা, নূরানি ওই জলওয়া দেখলে মিটবে মনের জালা, নূরানি তার জলওয়া দেখে মিটে মনের জালা, দয়া করে দিও দেখা ইয়া রাসূলুল্লাহ, দয়া করে দিও দেখা সহিতে পারি না, ফকিরি হালতে আমি যাব মদিনা, ফকিরি হালতে আমি যাব মদিনা, নবীর নামের কৌশল পিয়ে হয়েছি দিওয়ানা, ফকিরি হালতে আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই এবার আসল টপিকের দিকে আসুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাও, সেই বান্দাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। কাদের উপরে? আল্লাহ তোমার অনুগ্রহ বান্দা যারা, কাদের উপরে? তারা কারা? যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে আমরা নিয়ামতকে জানতে গেলে আমাদের বাপের দিকে ফিরে যাই, আমাদের বাপের দিকে না ফিরে গেলে বুঝতে পারবো না। পাঞ্জেতানি পাঞ্জেতানি আলী আলী ফাতেমা হাসানি হোসেনি 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 করলে শিয়া বলে। হ্যাঁ, কি অনেকে শিয়া ফতো দেয় না? হ্যাঁ, ফরাদুল শিমতাইন ইমাম খোরাসানি, আল্লামা খোরাসানি কিতাবে উল্লেখ রয়েছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ একটি কল তুলে ধরেছেন। 4 মুজাবের এক মুজাবি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই ফরাদুল শিমতানের মধ্যে যে কল পাওয়া যায়, ইমাম শাফিকে একজন জিজ্ঞেস করছে, ইমাম আলীর যখন ফাজাইল বলেন, মানাকেব বলেন, আলীর প্রশংসামূলক হাদিসগুলো যখন বলেন, আহলে বাদ পাঁচজন যখন আপনি কথাগুলো বলেন, অনেক মোল্লারা আপনার কথাগুলোকে শুনে সহ্য না করতে পেরে ওই টপিকটাকে চেপে দিয়ে, ওই চ্যাপ্টারকে চেপে দিয়ে অন্য গজলে কাহিনীতে ঘুরিয়ে চলে যায় এবং আপনাকে শিয়া রাফিজি বলে ফতোয়া দেয়। ইমাম শাফি বলছেন যে আমি আলী এবং আওলাদে আলী আওলাদে ফাতেমার ফাজাইল মানাকে বলার কারণে অনেক মোল্লা মৌলবী তারা আমাকে শিয়া রাফিজি যখন বলে ফতোয়া দেয়, আর আমি তখনই মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। কে বললো কথাটা? কথাটা কে বলেছে? এই নাম তো বললাম, যদি না দেখাতে পারি তো আমি বাপ পাক্কা বাপের বেটা নয়। কি বললাম? কেতাব থেকে বলছি। তার মানে আজকে দুশ্মনী হয়নি। ইমাম শাফি, হ্যাঁ, হায় হায়, নবী পাকের জামানার পর থেকে কারবালা থেকে আলী ফাতেমা হাসান হোসেন এদের নামগুলোকে মিটাবার জন্য রাজশক্তি, দৌলত শক্তি, আতঙ্কবাদী শক্তি, বাদশাহী শক্তি, গুন্ডাগার্দি শক্তি, সমস্ত শক্তি মিলে দেখে নিয়েছে 570 বছর বনি উমাইয়া বনি আব্বাসীয় মেম্বারে মৌলা আলী আওলাদে আলী আহলে বাতে সম্মান মিটাবার জন্য মোল্লা তন্ত্রকে ডলার দিয়ে অনেক ফতোয়া দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত পাঞ্জেতানির নামকে মিটাতে পারে নাই। সুবহানাল্লাহ। সব শক্তি
যাদেরকে মিটাবার চেষ্টা করেছে তাদের আওলাদ, তাদের কবর দেখুন গুলজার নূর আলা নূর চলছে। আর যারা মিটাবার চেষ্টা করেছে সেই সব বড় বড় বাদশাদের একটা কবর দেখান, কুত্তাও মুতার জায়গা পেয়েছে। কি ভেবেছে আওলাদের আসলে দুশ্মনী করবে, বড় বড় বাদশাহী করেছে, কিন্তু তাদের কবরের চিহ্নিতকরণ নেই। কোথায় তাদের কবর? আর যাদের দুশ্মনী করেছে প্রত্যেকের মাজার আলিশান গুলজার চলছে। জোরে বলেন, আল্লাহ তাদের নিশানি কায়েম রেখেছে। বুশের বেটা বুশ কত না করেছিল ফুসফুস, কিন্তু বড় বড় টোন বড় বড় বোম নিক্ষেপ করেছে। আল্লাহর ওয়ালি ভাই পাকিস্তানের মসজিদে 700 জুম্মার নামাজি হালাক, মাদ্রাসায় আতঙ্কবাদী ঢুকে ঢাট করে 150 ছাত্রকে হালাক, মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে, অমুক দিয়েছে। কিন্তু আল্লাহর ওয়ালি যে সব মাজার রয়েছে দুশ্মনী করার চেষ্টা করেছে, আল্লাহর ওয়ালিরা তারা নিজের মাজারকে হেফাজত করেছে, নিজেও হেফাজত করেছে, তার মাননেওয়ালাকেও হেফাজত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওলিকে চেনে না, নিজেরা ওলি হয়ে বসে আছে। বাবা আমার একটু ভাবার দরকার আছে। বাপের দিকে চলি, নিয়ামতওয়ালা কারা? আমরা যে নামাজে রোজানা 5 ওয়াক্ত বলি আল্লাহ তাদের পথে চালাও। যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, তাহলে কাদের উপরে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতওয়ালার পরিচয় দরকার। বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাম চোখের পলকের মতো, শুধু একটা না জানা ভুল। অনেক মোল্লা বলে গুণ, আস্তাগফিরুল্লাহ, বলে গন্ধম। আবে গন্ধম নয়, গাছ। গন্ধম কে বলে গম, কে খেজুর, মোল্লাদের সব লেখা। গাছ গাছ, কোরআন বলছে যাও কাশ সাজার, গাছটাকে চিকে ফেললো। সেই গাছটা কি? 14 মাসুম 12 ইমাম নবী থেকে ইমাম মেহেদী বলতো সাজারা। এই গাছটার মতো উনি আদম হওয়ার চেষ্টা করেছিল যে ওইরকম হয়ে যাব, শিখতে গিয়েছিল। এদেরকে না বানালে তোমাকে বানাতাম না। হ্যাঁ, গন্ধম ফান্দম, যে গন্ধমের কথা বলছো জান্নাত থেকে ওই গন্ধম খেয়ে খাবার কাটনি বের করে দেয়, তা তুমি মরার পরে তো ওই গন্ধম পাবেনি, জান্নাতে গিয়ে লাভ কি? তুমি যে হুর হুর করছো, বলে গন্ধম খাওয়ার পরে লজ্জাস্থান উঠে গেছে, উমুক হয়েছে তুমুক হয়েছে। আবে কাম বাখাত, জান্নাতে যাবি হুরের লোভে, তো যদি আবার ওই হুরের কাছে ওই গন্ধম খাবি তো জান্নাত তোর বাপকে বের করেছে, তোমাকে রাখবে? ফের বলবে বেরো। কি আশ্চর্য! চিন্তা ফিকির কোথায় গেছে? মানুষকে একদম নিরেট বানিয়ে দিয়েছে। কাহিনী কাহিনী কেসা গজল নিরেট বানিয়ে দিয়েছে, মূর্খ বানিয়ে দিয়েছে। সারা জীবন চেতনা সরিয়ে দিয়েছে। বাবাজি আমার, বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাম একটুখানি ভুলের জন্য 300 বছর কান্নাকাটি করেছে। আদমের কথা মনে নাই। আদমকে যখন বানানো হলো, আদমকে যখন রূহ দেওয়া হলো, আসমানের দিকে তাকিয়ে দেখে 5টি নাম। আল্লাহর নামের সাথে মাহমুদের ধাতুতে মুহাম্মদ, ফাতিরের ধাতুতে ফাতেমা, আলা থেকে আলী, ইহসান থেকে হাসান, আর মোহসিন থেকে হোসেন। আদম বলে, ও আল্লাহ, এই 5টা সুরতকে যে বানিয়েছো আমার মতো কবে বানালে? আল্লাহ বলে, খবরদার আদম, কথা উইথড্র করো। তোমার মতো বানাইনি, বরং বলো যে ওদের মতো তোমাকে বানিয়েছি, তাই তো সাইদা করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান, কার সম্মানটা বড় হবে আমাকে একটু বিচার করে বলেন। বাবা যাচ্ছে রাস্তা দিয়ে, কেউ যদি বলে এই বাপটা ও ছেলের মতো, আবার ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, কেউ যদি বলে ছেলেটা বাপের মতো, কে কার থেকে বড় হলো? ছেলেটা বাপের মতো, সম্মানটা বেশি কার? বাপের, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ। যাক, এইটা খুশি হলাম যে নেওয়ার মতো আছে। বাপের মতো ছেলেটা হয়েছে, তার মানে বাপের মর্যাদা এত, বাপের জন্য ছেলের মর্যাদা বেড়ে গেল। আর যদি বলে বাপটা ছেলেরই মতো, তার মানে ছেলেটা এত সম্মানীয় যে বাপ এভাবে ছিল না, এখন ছেলের মতো হয়েছে। কি তখন মর্যাদা ছিল না, বাড়লো। তো আদম বলছে আমার মতো না, আদমের মর্যাদা বলেছে আহলে বাইতের মতো, আহলে বাইতের মর্যাদা উন্নত।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাবার দরকার আছে না? শোন আদম, তুমি বা তোমার বংশধর কোন কালে কোন কর্ম ভুল টুটি গুনাহ করে ফেলে, এই 5 জনের নামের সাদকাতে তো ফাইলে আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেবো। শয়তান আজাজিলকে বের করে দেওয়ার পরে আবার ঢুকেছে জান্নাতে। যে জান্নাতে যাবে সেই জান্নাতে যখন শয়তান ঢোকে দ্বিতীয়বার, আল্লাহ জানে না? তার মানে ফেরেশতাদেরকে ঢোকা দিয়ে ঢুকেছে, তাহলে আল্লাহ পাকে যে রক্ষী ফেরেশতা তারাও শয়তানের ধোঁকা বুঝতে পারেনি, কি করে ঢুকে গেল? প্রশ্ন করো। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আমার কথা মাথায় ঢোকে না? শয়তানকে যখন লানত দিয়ে বের করে দিল, তাহলে আর তো ঢোকার প্রশ্ন নাই। কিন্তু বাবা আদমকে যখন আবার ধোকা দিয়ে বের করে আনবে, তাহলে ঢুকতে হয়েছে। তাহলে ফেরেশতারা রক্ষী ছিল, তাহলে ফেরেশতাদের রক্ষীদের মধ্যে দিয়ে শয়তান ধোকা দিয়ে ঢুকে গেল। সেই ফেরেশতা কি জি, তোমার আমার আমল নামা লিখতে গিয়ে অনেক কেটে সেটে দেয়নি তো? বলবি স্যার হিসাব অঙ্ক ভুল হচ্ছে না? হ্যাঁ, ওলিকে ছেড়ে শুধু ওই করছো। ফেরেশতা এইটা দেয়, ফেরেশতা হাওয়া চালায়, ফেরেশতা খেতে দেয়, ফেরেশতা অমুক দেয়, ফেরেশতা অমুক কাজ করে, এইগুলো ওসিলা মেনে নেবে। আল্লাহ করেন, এই ফেরেশতারা করে। আর আল্লাহর ওলি দেয়, এই শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। বাহ, আল্লাহর ওলিকে সেজদা করালো ফেরেশতাদের দিয়ে, তাদের ওসিলা মেনে নেবে, তাদের কাজে মেনে নেবে, তাদের মাথাতে মেনে নেবে। ফেরেশতা হাওয়া চালায়, ফেরেশতা বৃষ্টি দেয়, ফেরেশতা অমুক করে তুমুক করে, রেজেক বন্টনকারী ফেরেশতা, মউত দেনেওয়ালা ফেরেশতা, হায়াত বাড়ানোওয়ালা ফেরেশতা, আল্লাহ করেন তো, সব ফেরেশতারা করে, সেই ওসিলা মেনে নেবে। আর আল্লাহর ওলি হায়াত বাড়ায় বলতে নেই, শিরক হয়ে যাবে। হায়াত দেনেওয়ালা আল্লাহ, ওই মোল্লা ফেরেশতাকে মানবে? হ্যাঁ, আল্লাহর ওলির বিরোধিতা করছে, আল্লাহর ওলির বিরোধিতা করছে। কথা বুঝে আসছে নাকি? খেয়ে নিয়েছে মাথা। আল্লাহ, ফেরেশতাটাই বোঝে না, ওলিকে কি করে বুঝবে? বাবা আদম কে বলে দেয়া হলো, তো বাবা আদম কেঁদে কেঁদে পাঞ্জাতনের ওসিলা নিয়ে শয়তান পলসিতে ঢুকেছে। আবার বাবা আদম মা হাওয়ার দ্বারাতে বাবা আদম দুজনকে বের করেছে। জি, বাবা আদম এসে কাঁদতেছে, ভুল হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি। কি দুঃখ, গুনাহ, জালিম হয়ে গেছি। রব্বানা যালামনা, হে আল্লাহ আমরা জালিম হয়ে গেছি, আমরা জুলুম করেছি। আনফুসানা নাফসুল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো আমাদের, ওয়া তারহামনা লানা, যদি দয়া না করো, লানাকুরান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত খাসিরদের মধ্যে হয়ে যাব। কেঁদে কেঁদে চলেছে, কেঁদে কেঁদে চলেছে বাবা আদম। তোমার আমার বাপ মুল্লাজি, তোমার ড্যাডি জান যখন তো কাঁদে, ওরে আদমের বেটা বুঝতে পারোনি, করেছে কপাল ফাটা। কি আর থাকবে তোমার ইমান গোটা? আফসোস, বাবা আদম 300 বছর কাঁদলো, আর এরা নাকি জুম্মার নামাজ পড়ে আল্লাহর কাছে যা কাঁদে নাকি কবুল হয়ে যায়। 300 বছর কেঁদেছে, আল্লাহ কবুল করেনি। আল্লাহ রহমানুর রহিম, গফুর, দয়ালু। তো বাবা আদমকে দিয়ে সাজদা করেছে, বাবা আদমকে ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করেছে, নিজের দু হাতে আদমকে আল্লাহ বানিয়েছে, নিজের তরফ থেকে রূহ ফুঁকেছে, নবীকে দিয়ে বাবা আদম মা হাওয়ার বিয়ে পড়িয়েছে, মাওলা আলীকে উকিল বানিয়েছে, হাসান হোসেনকে সাক্ষী বানিয়েছে, মা ফাতেমাকে মা হাওয়ার উকিল বানিয়েছে। সেই আদমকে আল্লাহ ক্ষমা করেনি? কেঁদে চলেছে 300 বছর, ভুলে গেছে। আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ ক্ষমা কর। যাদের ওসিলায় আল্লাহ আল্লাহ করতে তাদেরকে ভুলে গেছে। ফেরেশতাকে বাড়িছে মনে করিয়ে দিয়ে আয়। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আদম কেঁদে কেঁদে মরে যাবে, ক্ষমা বল। কেন? তাহলে উপায়, তোমাকে আসমানে কিছু দেখেছি? হাই সর্বনাশ, ভুলেই গেছি। এতদিন তো কাঁদতেই হতো না, যেই মনে পড়েছে আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মদ এবং তার আওলাদে মুহাম্মাদের ওয়াস্তে আমার তওবা কবুল কর, আমার সওয়াল পূর্ণ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামকে যে কলেমাগুলো শেখানো হয়েছিল,
কোরআন সূরা বাকারা 37 নম্বর আয়াতে বলছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিন্না ওয়া তাওয়াবুর রাহিম। আমি আদমকে কতগুলো কলমা শিখিয়েছিলাম, সেই কলমার বিনিময়ে আদম তওবা কবুল করেছে এবং আমি আল্লাহ তওবা কবুল করনেওয়ালা বড় রহমওয়ালা। তো সেই কলমাগুলি কি ছিল? আমার নবী উত্তরে বলছেন আমি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা কলেমার বিনিময়ে ওসিলাতে বাবা আদমের তওবা কবুল হয়েছিল। তো বলি মৌলভী সাহেব, পাঞ্জাতান আলী আলী করলে শিয়া হয়, তোমার বাবা আদমের 300 বছর কাদার কারণে দোয়া কবুল হয়নি। আর যেই পাঞ্জাতানি আলী, ফাতেমা, হাসান, হোসেনের ওসিলা নিয়েছে, দোয়া কবুল হয়েছে। তাহলে সবথেকে বড় শিয়া কে? তোমার বাবা আদম। তো যদি শিয়ার বেটা না হতে চাও তাহলে লাওয়ারিস বলো যে আমার বাপের ঠিক নাই, আর যদি বাপের ঠিক চাও তো বলো আমি শিয়া আদমের বেটা। লাগছে? আস্তাগফিরুল্লাহ। অবস্থা ফাতোয়া দেওয়ার জন্য মুখ খুলে বসে আছে। ফাতোয়া দিলে তুমি ঠেকবে কোথায় জানো না? ফাতোয়া দেওয়ার আগে 14,000 বার ভাববে যে সোশ্যাল মিডিয়ায় যদি একবার আমার কানে খবর গেছে, তোমার ওয়ারিশ সূত্রে ধোঁয়া উড়িয়ে দেবো ইনশাআল্লাহ। দলিলে ভরা সব রেখেছি আমরা, অন্ধের মতো বসে থাকিনি। আহলে বাদের শানে, ওলিদের শানে, বুজুর্গ হাসিদের শানে যদি এক যারা গুস্তাখি করেছো, তোমার জন্মের ঠিকানা দেখিয়ে দেবো। এটা চ্যালেঞ্জ করছি আমি সোশ্যাল মিডিয়া সারা বিশ্বে, কোরআন ও হাদিসের আলোকে। আমি ওলিদের গুস্তাখি বরদাস্ত করব না, নবীগণের গুস্তাখি বরদাস্ত করব না, আহলে বাদের গুস্তাখি বরদাস্ত করব না। যাদের দ্বারায় আমরা হালালি থাকবো, যাদের দ্বারায় দুনিয়া কায়েম আছে, আখিরাত কায়েম থাকবে, আল্লাহর ওলি যতদিন থাকবে কিয়ামত হবে না। জি ব্রাদার মিল্লাত, আজাজিল ওস্তাদ কি বলছে? সূরা আল হিজর, কোরআন পাকে সূরা আল হিজর একটা সূরা আছে। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আজাজিল শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বলছে, চ্যালেঞ্জ করছে আজাজিল মুল্লা, চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে। কি আজাজিল চ্যালেঞ্জ করছে যে যে কারণে তুমি আমাকে গোমরা করেছো, হে আমার পালনকর্তা। ক্বালা রাব্বি, শয়তান বলল হে আমার পালনকর্তা, হে রব। কারণ না আল্লাহকে অস্বীকার করেনি, পালনকর্তা রব খোদা বলে মেনে নিয়েছে। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, যে কারণে তুমি আমাকে গোমরা করেছো, যার কারণে আমাকে গোমরা করেছো, আমিও পৃথিবীতে গিয়ে আমার সৌন্দর্য দেখাবো, আমার সুন্দর জিনাত দেখিয়ে তাদেরকে গোমরাহ করব। হ্যাঁ, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন, এবং তাদের সবাইকে ইজমাকে গোমরাহ করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আপনার কিছু খালেস বান্দা আছে, মুখলিস বান্দা আছে, যারা স্পেশালিস্ট বান্দা, যাদেরকে আপনি আপনার নূরি হাস্তি বানিয়েছেন, সেই সব বান্দাদের ছাড়া তাদের কাছে যেতে পারবো না। কারণ আপনি পাক, তাদেরকে রেখেছেন আপনার পাকের মধ্যে, আর আমি হয়েছি না পাক, পাক না পাক মিলবে না। সেই পাক হাস্তিগণ ছাড়া আমি সবাইকে গুমরাহ করব। আল্লাহ কি বললেন? ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। ওরে আজাজিল শোন শোন শোন, আরে ওই যে পাক হস্তি, আমার নূরি হস্তি, যাদেরকে আমি আমার নূর দিয়ে বানিয়েছি, ওরাই হলো আমার দিকে আসার জন্য সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা গেল সিরাতে মুস্তাকিম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। সিরাতে মুস্তাকিম হলো পাঞ্জেতানি হওয়া। সুবহানাল্লাহ। তার মানে কি বলছেন? বাবা আদম সিরাতে মুস্তাকিম থেকে ভটকে গেছিল কোন কারণে, যেই পাঞ্জেতানি ওসিলা নিয়েছে বাবা আদমের তওবা কবুল হয়েছে। তো তোমার বাপে যদি তাদের ওসিলায় তওবা কবুল হয়, মোল্লা তুমি তাদের বেটা, না মানলে হবে কপাল ফাটা। কি হবে? আফসোস, বড় অবাক লাগে, একটু ভাবে না। আর আমরা কি বলি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তার মানে পাঞ্জেতান হাস্তিকে আল্লাহ উম্মতের জন্য, তার বান্দাদের জন্য নিয়ামত ওয়ালা বানিয়েছে। সুবহানাল্লাহ।
কি জি নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন এবং ইমাম মেহেদী পর্যন্ত। ঈসা নবী আলাইহিস সালাম মসজিদে আকসা থেকে যখন নামবেন টপ টপ করে পানি পড়বে, কিন্তু ওটা পানি নয়, ওটা হলো কুয়াশা শাবনাম। ওনার বড় বাবরি থাকবে এবং হলুদ রঙের পোশাক পরে নামবেন। এসে দেখবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম মুক্তাদিদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ার জন্য উদ্যত। ইমাম মেহেদী নামাজ পড়ার পূর্বে ঈসা নবীকে দেখতে বলবেন, স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন আসেন, আপনি আমাদের জন্য নামাজের ইমামতিটা করে দেন। ঈসা নবী এসে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাঁধে হাত দিয়ে বলবে, নামাজে আওলাদে নবী আর আওলাদে নবীর উপরে দরুদ না পড়লে নামাজ হয় না। আর মোল্লা তাদের নামের পরে বলে রাদিয়াল্লাহ, রাদিয়াল্লাহ। আরে আলী যার প্রতি রাজি হয় সেই হয় রাদিয়াল্লাহ। অতএব আলী তো হলো আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবী বলছে আমার উপরে দরুদ পড়বে, আমার আওলাদের সঙ্গে দরুদ পড়বে। আর কেটে দিয়ে রাদিয়াল্লাহ করছে, নবীর নামে রাদিয়াল্লাহ বলে না, যে মোহাম্মদ রাদিয়াল্লাহ। কাম বাখাত, মোহাম্মত থাকলে তো হবে। যে যেমন মাকে ভালোবাসে, মা ভাত দে, কি ভালোবাসা, মা খিদে রেখেছে দুটো ভাত দেবে, হ্যাঁ বেটা বস বস বস, কি গো দুটো একই জিনিস না? জি জি। তে মোহাম্মত আলী রাদিয়াল্লাহ। কোরআন পড়ে দেখ, আলী যার প্রতি রাজি হয় সেই রাদিয়াল্লাহ। আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহাস সালাম, ইমাম মেহেদীর নামে বলছো আলাইহিস সালাম, তার 12 নম্বর বেটা। হ্যাঁ, আর আলীর বংশ 1 নম্বর, তাকে বলছো রাদিয়াল্লাহ। বিবেক গেছে, মরে গেছে একদম। এদিকে কোরআনে জিন্দা কবর বলেছে, বলে চোরাফেরা কবর, এরা কবর। হ্যাঁ, কি বোঝা গেল? শয়তান কি বলছে, যে আমি আমার সৌন্দর্য দেখিয়ে সবকে গুমরাহ করব, সবাইকে, ওই খাস বান্দা ছাড়া। শয়তানের সৌন্দর্য কোনটা গো? এই শয়তান দুটো কাজ করেছে, না আরো বেশি করেছে? একটু হ্যাঁ না বলবেন। শয়তান বিড়ি খেয়েছে, না সিগারেট, না, পান, খাইনি। দোক্তা, মদ, গাঁজা, ব্যভিচার, চুরি, ডাকাতি, বদমাশি, খুন খারাপি, মার্ডার করেছে? কিচ্ছু করেনি। এত ভালো ছেলে পাওয়া যায়? সবাই তো খুঁজে এই জামাই করবো। করাই। হ্যাঁ, সবাই খুঁজে এরকম লোককে জামাই করবো। হ্যাঁ, বলে একটা ছেলে দেখো না, আপনি তো জান আছে, এমনই আছে একটা ছেলে আছে ভালো, সে পীর মানে না, তাই আমি বলছিলাম, সে পীর মানে না। তা একদিন কথা বলছি, একটা ছেলে দেখেন না, আমি দেখতে পারি। তা আপনি যে ধরনের সেরকম ধরনের ছেলে দেখবো, তো আপনার ফ্যামিলি কেমন? বলে দেখেন কিরকম ছেলে বলেন। বলে মদ খায় না, গেঁজা খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, তাড়ি খায় না, নেশাবান করে না, কাউকে মারে না, খুন খারাপি করে না, কাউকে গালাগালিও করে না, কারো এক কাপ চাও ঝেড়ে খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ ছাড়া থাকে না। বাবা ওই ছেলেটা দেখো, তার নামটা শোনো। বলে কি? আজাজিল। কি নাম বললে? বলে আজাজিল। সেটা কে? বলে ফেরেশতাদের ওস্তাদ, ওই শয়তান। বলে এত ভালো কাজ, সে কোনোদিন এত কিছু কাজ করে না, আমরা একটা খারাপ কাজ বলে শয়তান হয়ে গেছে। কিছু করলে বলি শয়তান রে, না গাল ফাল দিলে বলি শয়তান রে, সে তো এগুলোই করে না। তো শয়তান কি জন্য হলো? শয়তান কি জন্য হলো? এগুলোর দ্বারাই শয়তান না, এগুলোর দ্বারাই গোনা হয়। শয়তানি পানা করার জন্য কোনটা? শয়তান দুটো কাজ করেছে। শয়তান আল্লাহর ইবাদত ছাড়ে না, আর আদমকে সেজদা করতে পারে না। কি বললাম? আল্লাহর বানানোকে মানে না, আল্লাহ যে আদমকে বানিয়েছে তাকে মানে না। গৌর করেন, আল্লাহ যে আদমকে বানিয়েছে তাকে মানে না, আবার এদিকে আল্লাহকে ছাড়ে না। আল্লাহ তোর ইবাদত করবো, তোকে ছাড়বো না, তুই যাকে বানিয়েছিস তাকে মানবো না। তাহলে শয়তান দুটো, একটা আল্লাহকে মানে আর একটা না মানে। তা আজকে শয়তানের চেলা, শয়তানের বাচ্চা, শয়তানের বান্দা, শয়তানের ভাই কি বলে? আল্লাহর ইবাদত কর, পীরের দরবারে মাথা ঝুঁকাসনি। তো আল্লাহ বলছে তোর সবাইকে গুমরাহ করবো, যারা ওই দলে ওরা শয়তানের গুমরাহ। সুবহানাল্লাহ। আয় বেটা আয়। দলিল কোথায় পেয়েছো? এখনো ভরে দেবো দলিলে। গুমরাহ দল, অবাক, খালি হুরের লোক দেখাচ্ছে, হুরের লোক। হুর জান্নাত হয় না, হুরি জানে না কাকে বলে, জান্নাত জানে না কাকে বলে। বাপ আমার ইমাম হোসেনকে কাতল করছে, আর ওমর বিন সাদ বলছে ওরে সিনান দেরি করিস না, তাড়াতাড়ি কতল কর।
দেরি করলে আসলে নামাজ কাজা হয়ে যাবে। কি সাংঘাতিক নামাজি, আত্মদ্রোহী। যার উপরে দরুদ পড়বে নামাজে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ, যেন হোসেন নবীর আওলাদ ওয়ালা, তার উপর দরুদ পড়বে, তার গলায় খঞ্জ চালিয়ে তাকে খুন ঝরিয়ে রক্তের হোলি খেলায় মেতে গিয়ে ফের নামাজ পড়বে। এই ধরনের মোল্লারা নামাজি আজকে নবীর দুশ্মনী করবে, আহলে বাইতের দুশ্মনী করবে, আলীকে ইনকার করে, পাঁচটা ইনকার করবে, নামাজ ছাড়বে না। পাক্কা শয়তানের দল আছে, পাক্কা। কোনো কথা নাই, আহলে বাইত পাঞ্জাতান সিরাতে মুস্তাকিম, ভরপুর দলিল আছে। আর আমার আজকের ওয়াজ শুধু ওই গলি গলি হুজরাতে নয়, সোশ্যাল মিডিয়াতে ময়দানে করি, চ্যালেঞ্জ দিই, লাইভ হয়, ভাইরাল করি। শোন, হিম্মত থাকে লোয়ার কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট খোলা, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ধর্মবিরোধী মানহানি কেস দাও, দেখবো কত বড় বাপের বেটা আছে। একবার যদি কোর্টে যায় সার্টিফিকেট তো পাবো, সেই দিন পুরো তাজনাজ করে দেবো, দেখ শো করছি, এত মোল্লা লেগেছিল। সেটা তো ভয় আছে না, হেরে গেলে বিপদ। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমার তো হারের ভাই, हम আলী वाले हैं ना, हम আলী वाले वली वाले हैं, আলী शेरे खुदा, हम उसका दर से निकला, हम भी कुत्ता नहीं, हम शेरे আলী है। তো শেরে আলীর গোলামি যারা করে তারা বকরি বাচ্চা হয় না, শেরের মতো হয়, ভয় পায় না, জান দিয়ে দেবে। बहुत खूब बहुत खूब। বলনে ওয়ালা ছাড়বে না, হক কথা বলবে, জান দিয়ে দেবো। কারবালায় আমার ইমাম হোসেন জান দিয়েছে, আমি যেদিনকে কারবালায় সঁপে দিয়েছি সেদিন মনে করছি হোসেনের জন্য একদিন জানও যেতে পারে। তো জান তো যাবেই একদিন, তো হোসেনের নামে যাক না, মৌলা আলী পাকের নামে যাক না। কোনটা হলো? শয়তান বলল তাদের কাছে যেতে পারবো না। কাদের কাছে? খালেশ বান্দা। তারা কারা? আসুন, আল্লাহ বলেছে, নাম বলেনি, এবার হাদিসের নাম বলছে রাসূল। সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 33। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, মুসলিম শরীফের হাদিস, যে আমার নবী রুমি একটি নকশা কালো চাদর উড়ে মা খাতুনে জান্নাতের বাড়িতে যাচ্ছেন। যখন দরজায় টোকা মারলেন, দরজা খুলে গেল, নবী পাক সালাম দিয়ে ঢুকলেন, মা ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, বসিয়ে দিলেন। আর ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম এলেন, তারপরে নবী পাক চাদর ঢেকে নিলেন, মা ফাতেমাকে ঢেকে নিলেন, আলী এলেন, ঢেকে নিলেন। উম্মে সালমা রওয়ায়াত করছেন এবং মা আয়েশাও রওয়ায়াত করছেন যে চাদরটা উঠাতে যাচ্ছেন, ওই চাদরে ঢুকবেন, তখন বলছে, হে উম্মে সালমা, তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, কিন্তু এই নুরানি ঘর, আমরা 5 জন ছাড়া এখানে 6 জন থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওহী হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। ইন্নামা, ইন্নামা মানে কালমায়ে হাসর, বাউন্ডারি। এই বাউন্ডারি মানে আল্লাহ, নবী, পাঞ্জেতান, খাস স্পেশাল, মুখলিস, একদম খাস স্পেশাল বাউন্ডারি। খেলার মাঠে যতই বাপ ছেলেকে ভালোবাসুক আর বাবা ছেলেকে ভালোবাসুক, যতক্ষণ ছেলে প্লেয়ার আছে খেলছে, ততক্ষণ পর্যন্ত বাপ মাঠে নামতে পারবে না যে বেটা ছাব্বাস বলবে ঘরে গিয়ে, খেলা শেষ হলে বাইরে গিয়ে। কিন্তু খেলার সময় নয়, কেন বাউন্ডারির মধ্যে তারা খেলছে, তোমার বাউন্ডারির বাইরে, তুমি দর্শক ও খেলোয়াড়, অতএব একে বলে বাউন্ডারি। অতএব আহলে বাইত, নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন আর আল্লাহ 6 জনে মিলে বাউন্ডারি করে দিয়েছে। কি বলছে? জিম্মা কোনো ফেরেশতা নয়, সব কাজ ফেরেশতাকে দিয়ে করায়, এই কাজটা খুদ আল্লাহ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন করছেন? বাস বাস, কেবলমাত্র, বাস কেবলমাত্র, আর অন্য কিছু নয়, ইহা ছাড়া অন্য কিছু নয়। গায়রকে বের করে দাও, অপরকে বের করে দাও, আপনকে নিয়ে এসো। নিয়ে কি বলছে? কেবলমাত্র আমি আল্লাহ ইরাদা করেছি, হে আহলে বাইত, তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তোমাদের কাছে নাপাক না আসে, না জিস না আসে, গন্দেগি না আসে, কি গোবর নাকি না, শিরিক আসবে না, কুফরি আসবে না, বেদাতি আসবে না, গুমরাহি আসবে না, এই সমস্ত নাপাককে আমি দূরে রাখতে চাইছি। হ্যাঁ, তোমাদের থেকে, তোমাদের কাছে আসতেই পারবে না। আমি আল্লাহ বর্ডার গাইড করছি এবং তোমাদেরকে পাক করার ইচ্ছা করেছি। যেভাবে পাক করার হক আছে, তাহলে আল্লাহ জিম্মা নিয়েছে। আল্লাহ যেমন পাক, আহলে বাইত পাঞ্জেতানকে রেখেছে সেভাবে পাক। সুবহানাল্লাহ। তো ব্রাদারে মিল্লাত, যেখানে আল্লাহ খুদ গাইড, আল্লাহর কাছে শয়তান যেতে পারে? তা আল্লাহ যাদেরকে রেখেছে গাইডে, সেটা শয়তান যাবে?
তা শয়তানের জন্য বলছে তোমার খালেস বান্দাগণ ছাড়া সবাইকে গুমরাহ করব। তার মানে আহলে বায়তের নিসবতে পাঞ্জেতানিওয়ালা পীরের মাঝে যারা বায়াত করেছে এরা শয়তান থেকে মুক্ত, শয়তান পাঞ্জেতানি মোকামে যেতে পারে না। যারা আহলে বায়ত থেকে দূরে, পাঞ্জেতানি থেকে দূরে, পাঞ্জেতানকে মানে না, পাঞ্জেতানিওয়ালা ধরে না, এরা শয়তানের মধ্যে গ্রাস হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল শয়তান কাদেরকে গুমরাহ করেছে, যারা পাঞ্জেতানি নয় শয়তানি দল, আর যারা পাঞ্জেতানি আছে হিজবুল্লাহ আল্লাহর দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের উপরে দলিল আর থেকে কি ফোটাবো ভাই?